আচ্ছা আজিজ ভাই, আব্বার জমিগুলা কেতাব সরকারের কাছে কেমনে যায়? তাও সাহেবের জমির উপর কেতাব সরকারের নজর আছে। কেউ জমি কিনলে কেতাব সরকার সরাসরি তার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে বেশি দামে তার কাছ থেকে জমি কিনে রাখে। এটা কেমন করে সম্ভব? হ্যাঁ, সবাই যাইয়া ওই কেতাব সরকারের কাছেই জমি বেচে? হ্যাঁ, আরে বেশি দাম পাইলে কেটা না বেচে? আজিজ ভাই, আমার মনে হয় এটার মধ্যে কোনো একটা খেলা চলতেছে, আপনি একটু খোঁজ খবর নেন। কলেজ একটা ফ্যাক্টর, বুঝছো? কারণ কলেজে ভালো মতো পড়াশোনা হয় না দেখেই ওই ঝুমুরের বাপ ঝুমুরের বিয়া দিতে চাইতেছে। আদিল তো অন্য কথা কইলো, ওর বাপ মাই নাকি চাই না ওর বোন বেশি করে পড়ালেখা করুক, এর লেগে নাকি ওর বিয়ে দিয়ে দিতে চাইতেছে, পড়ালেখার কোনো দরকার নেই। হ্যাঁ, ওইটাও একটা কারণ, আবার কলেজে কিন্তু একটা কারণ। ঝুমুর কি রাজি হয়েছে? ঝুমুরের রাজি না হয়ে উপায় আছে। ঝুমুর যদি বিয়াতে রাজি না হয়, ওর বাপ ওরে কি করবো? ওর না মাইরেই ফেলাইবো। আর ওই যে ওর একটা ভাই আছে না, ওই ভাইও ধরে মারবো। আচ্ছা যাই হোক, তুই তো রান্না বাড়ি কি কি করবি এগুলো শেষ করে তোর বেজেস গে, আমি তো দোকানে দিয়ে গেলাম। শোনো না, একটু বসো না, তোমার লগে অনেক কথা আছে। আবার কি কথা কবি? মানে আব্বাই দোকানে বই রয়েছে, আমি গেলি হ্যাঁ থাকবো। তোমার সাথে কি আমার কথা কোনো কিছুই নাই? মেলা কথা আছে। কি কস তুই? মেলা কথা আছে মানে? হ, মেলা কথা বাকি আছে। আমি পেটের ভিতরে থেকে একটু একটু করে বাইর করবো আর তোমারে কমু। আচ্ছা হুনুম নে, এখন যাই। আরে বসো না। একটা কথা কইতেছি, শুনতেছ না? আরে পাগলি, আব্বারে দোকানে বসাই আছি, আমি গেলে আব্বাই দোকান থেকে বাইরে তারপর আড়ে যাইব, কথাটা বুঝছস? আচ্ছা বুঝছি, তাইলে আইছিলে কিসের জন্য? দেখতে ছিলাম রান্না বাড়ি ঠিক মতো হইতেছিল কিনা। ঠিক আছে, রান্না বান্না সব ঠিক থাকবো, তুমি যাও, তোমার আবার কামের দেরি হয়ে যেতেছে। যাও তো যাও। তুই মুন্না, মানে তুই মুন্না একটা পোলা, এই পোলা আমার সামনে খাড়ায় খাড়ায় প্রেমের কথা কইতেছে। এই আয়নায় যাইয়া নিজের চেহারাটা একটু দেখছোস? দেখাও তো একটু আক্কেল গান বানাইতে পারো যে আমার মতো ঝুমুরের সামনে এসে তুই প্রেমের কথা কস? তোর এত বড় সাহস, এত বড় কলিজা, হ্যাঁ? নিজের চায়া দেখছোস? আকাশ বাতাস সাক্ষী, গাছ এই যে সূর্য সবই সাক্ষী। এই মুন্না এই গ্রামের সকলের কিন্তু গোপন খবর জানে। আমি চাইলে সবার সাথে প্রেম করতে পারি, কিন্তু আমার তো একটা পছন্দ আছে, আমি স্মার্ট পড়া। এই যা যা, সাফা অন্য জায়গায় যা, আমার সামনে মারিস। জমুর, তোকে একটা ক্লিয়ার কাট কথা বলি, তোর সাথে আমার প্রেমের কোনো সম্পর্ক নাই, দন্ত নয় কেন, মানে নাই, নেবার কখনো হতেই পারে না। কিন্তু একটা কথা আছে, এই এলাকার আমি কে তোর পাড়া প্রতিবেশী ভাই, সুতরাং তোর হাতটা আমি ধরতেই পারি ভাই হিসাবে। এই যে হাতটা ধরে আছি, মনে করে হাতে একটা মশা পড়তে দেবো না, যদি মশা পড়ে ঠাস করে মারবো, বুঝতে পেরেছি? তুই আবার আমার হাত ধরছস? হ্যাঁ ঠিক আছে, তুই আমার হাতটা ধরে রাখ। ওই যে আমার ভাই আছে না আদিল, কেন সারস কেন? ধর, আমার ভাই আদিলের সামনে তুই আমার হাতটা ধরে থাকবি, আর আমার ভাইরে তুই বুঝাবি যে তুই আমার ভাই হিসেবে তুই আমার হাতটা ধরছস। কি পারবি না? তোর কলিজাটা কত বড় এটা দেখবি। আচ্ছা তোমার এই যে ভাই আদিল, এর কি কোনো কাজ নাই? সব সময় দাঁড়ে গেলে খ্যাসাং 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 করে। হ্যাঁ, এই মানুষটা যেদিন দাঁড়ে নিজে মরবে এদিন বুঝতে পারবে, বুঝতে পেরেছিস? যা তোর কাছে যা। এর পিছনে মনে হয় ঘুরি। সাফা একটা মারতে এসে আমার বাইরে দিকে আবার এখন পুচকায় যাস কেন? ফালতু ফালতু, তুই ফালতু, তোর ভাই ফালতু, তোর দেখো তুই ফালতু। দা ফ্যামিলি, এতদিন পড়েছি তুই দা ফ্যামিলি। সে আমার গালে সর মেরেছে, আশেপাশে কেউ দেখেনি তো। মুন্না, এই গ্রামের সকল গোপন খবর আমি জানি। যদি তাকে নসিবে আপনায় আপনি আসিবে। আব্বা, আব্বা এটা তুমি কি করছো? কি করছো? রঙ্গুর জন্য পাত্রী দেখতে গিয়ে নিজেই বিয়ে করে আনছো?
আমি বিবাহ করি নাই। এসব তুমি কি বলতেছো আব্বা? হ্যাঁ, কি বলতেছো? এই মেয়েটার পণ্য হচ্ছে বিয়ের শাড়ি, আর তুমি কইতেছো বিয়ে করো নাই, মিছা কথা। রঙ্গুর বউ ওইটা। কে উল্টা পাল্টা কথা কইতেছো? রঙ্গু রয়েছে দুবার শহরে, কিসের রঙ্গুর বউ? আরে মেয়েরে তো দেখে মনে হইতেছে যে রঙ্গুর চাইতে ওর বয়সটা মেলা বেশি। তাহলে রঙ্গুর সাথে বিয়ে হয় কেমনে? আরে ফোনেই বিয়া হইছে। আশ্চর্য কথাবার্তা। হ্যাঁ, ফোনে বিয়ে হয় কেমনে? ফোনে কোনোদিন বিয়ে হয়? আরে হয়, বলত কিচ্ছু বোঝে না, এই যুগে ফোনেই বিয়ে হয়। তুমি মিছা কথা কইতেছো আব্বা, মিছা কথা কইতেছো। তুমি নিজে বিয়া করে এখন ওই যে রঙ্গুর নাম বলতেছো। হ্যাঁ, আরে আবার কথা কইতেছস, চুপ থাক। এই কিসের আমি চুপ থাকবো? তুমি বুড়া বয়সে এরকম একটা মেয়েরে বিয়ে করবা, আমি কিসের চুপ থাকবো না, চুপ থাকবো না। আরে আমি ঘরে ঢুকতে দেবো না। ঘরে ঢুকতে দিবি না? যে দেখছস কি চাপার হাড্ডি ছুটে দিব হারাম দাদা। বাইরের একজন নতুন মানুষের সামনে তুই আমার অপমান করতেছস, চুপ করে একদম দাঁড়ায় থাক। আসো, আয় তোরা আয়। এই ব্যাগ দিতে রে, আমার ওই রুমে রেখে। তুমি কিছু মনে করো না, ছেলে না, বাপের সঙ্গে নতুন বউ, মাথা ঠিক নাই। আমি কিছু মনে করি নাই। আমি জানি। সত্যি করে ক, ঘটনাটা কি? ভাই আমরা তো কিছুই জানি না কোন ঘটনা কথা। এই ফাজিল, আজে কথা বলিস। তুই আমার আব্বার সাথে আসলি, তার মানে তুমি আমার আব্বার সাথে গেছিলা। এখন সত্যি করে ক, আমার আব্বা বিয়ে করছে নাকি বিয়ে করছে? ভাই আমরা আগামাথা কিচ্ছু জানি না, কেমনে সত্যি কথা বলবো? আমার চোখের সামনে থেকে চলে যা। আব্বা বিয়া করছে। নতুন বউ নিয়ে আব্বা বাড়িতে, আব্বার ঘরে ঢুকছে। তুই কয় তুই দেখেছ? আরে আদিল ভাই, কেমন আছেন আপনি? এই তো আছি ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি। তা কোনো চাকরি বাকরির চেষ্টা চলতেছে নাকি? কি আর চেষ্টা করবো রে বোন, বিয়ে পাস করতে পারলাম না, এই পাশে কে আমারে চাকরি দিব? তা ঠিক কইছেন। শোনেন, আপনি যদি চান, আমার খালাতো ভাই আছে, তারে কইতে পারি, সে গার্মেন্টসে চাকরি করে, আপনার একটা চাকরি নিয়ে দিব। তুমি আমার গার্মেন্টসের চাকরির অফার দিছো? হ্যাঁ, তুমি কোন আসমানে তুমি আমার গার্মেন্টসের চাকরির কথা কও? কেন গার্মেন্টসের চাকরি কি খারাপ নাকি? ভালো ভালো ঘরের সন্তানেরা গার্মেন্টসে চাকরি করে, বুঝছেন? এত ছোট কইরা দেখেন না। কে আমাকে পাশের গ্রামের সকিনা বুড়ির কথাই কন, হ্যাঁ পোলা গার্মেন্টসে চাকরি করে দেখেন একতলা বাড়ি বানাইছে। এই আপনি কি করতে পারছেন আবার গার্মেন্টসে চাকরি খারাপ কন? তারা বাড়ি বানাক আর রাজপ্রসাদ বানাক, তাতে আমার কিছু যায় আসে না। আমি গার্মেন্টসে চাকরি করব না, আমার একটা স্ট্যাটাস আছে না? এই কিসের স্ট্যাটাস আপনার? এই আপনার সাইডে না দাম আছে? হ্যাঁ, আপনি আমার স্ট্যাটাস শিখান, আবার আপনারা তো কেউ পিয়নের চাকরিও দিব না। আপনি তো ডিগ্রি পাসও করতে পারেন নাই, আবার তো ফুটান ডিগ্রি কথাবার্তা বলেন কোথা থেকে? হ্যাঁ এ রসি, কথা বুঝ করে কইও, তা নাহলে কিন্তু থাপড়ে গাল ফাটাই দিব একেবারে। এই কিসের থাপড়াইবেন আপনি আমারে? আমি কি কোনো ভুল কথা কইছি? আপনি টাইনা টুইনা ইন্টার পাস করছেন, এর মধ্যে আপনি 3 বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করছেন, আবার বড় গলায় কথা কন। শোনেন, এই পাশ দিয়ে আপনি জীবনেও চাকরি পাইবেন না, বুঝছেন? খুব বড় জোর আপনি ঢাকা শহরের ফ্ল্যাটের দারোয়ানের চাকরি পাইবেন, যত সব। এই রসি,
এই দাঁড়া, এই রোজি, তুই কিন্তু আমার রীতিমতো ইনসাল্ট করতেছিস। আবার ইংরেজিতে কথা কইতে আইছে। এই মেয়ে, আপনি ইনসাল্ট বানান করতে পারেন? ইনসাল্ট বানান করতে পারবো না কি স্যার? ইনসাল্ট বানান তো সহজ। ইনসাল্ট, ইন আই এন, ইন সাল্ট, এস আই না এস এস এ এল টি। ওইছে ওইছে, চুপ থাকেন। ইনসাল্ট বানান করতেছে আবার ইংলিশে কথা কয়, লাগেই তো বারবার ডাব্বা পাইছেন। এস ইউ এল টি হইব, বুঝছেন? ঠিকমতো ইনসাল্ট বানান করতে পারেন আবার ইংলিশ মারায়। শোনেন, ঠিকমতো ডায়রিয়া বানান যদি করতে যান আপনার তো প্যান নষ্ট হয়ে যাইবো। রাজি, তুই কিন্তু আমার রীতিমতো অপমান করতেছিস। তোর থাপড়া কিন্তু দাঁত ফেলে দিবি একেবারে। এই, আপনি আমারে থাপড় দিবেন? আমারে থাপড় দিবেন? আপনারা পিড়ে হাড্ডি গুড্ডি ভাঙিয়ে ফেলবো। ফাইজলামি করেন আপনি আমার সাথে? রোজি, তুমি আমার হাড্ডি গুড্ডি ভাঙবা? কি মনে করছেন আপনি? হ্যাঁ, ঝুমুরের ভাই দেখে আমি আপনার সাথে খাতির জমামো? জীবনও না, বুঝছেন? আপনি আমারে যেই সেই মাইয়া মনে করেন না। আমি রোজি, যেমন ভালোটাও বুঝি তেমন খারাপটাও বুঝি। দেখো রোজি, তুমি আমার খালি বোনের বান্ধবী জন্য বাইসে গেলা, তা নাহলে পারে কিন্তু সত্যি সত্যি থাবার মারতাম। আপনি কি আমারে থাপ্পড় মারতে বাকি রাখছেন? থাপ্পড় মারার কথা বলা আর মারা সমান কথা, বুঝছেন? তুমিও তো আমার বাইরে হাড্ডি ভাঙতে চাইছো, আমি তো দেই নাই, তুমি তো ধাক্কাও মারছো আমারে। হ্যাঁ চাইছি, আপনি আমারে থাপ্পড় মারতে চাইছেন, এর লেগেই তো আমি আপনারে হাড্ডি গুড্ডি ভাঙা দিতে চাইছি। এই শোনো না, এই শোনো শোনো, তোমার যে আস্পর্ধা, যে আস্পর্ধা তুমি আমার সাথে দেখাইছো, এই জন্য তোমার আমি মারতে চাইছি। কিন্তু তুমি কোন আস্পর্ধা আমার গার্মেন্টসে চাকরির অফার দাও কদি? শোনেন, আপনি তো গার্মেন্টসে চাকরি করার কোনো যোগ্যতা রাখেন না, তারপরও তো আমি চাইছি আমার খালাতো ভাইয়ের হাত পা ধইরা যদি আপনার একটা চাকরি নিয়ে দিতে পারি। কিন্তু আপনি কি কইলেন? না, আমি গার্মেন্টসে চাকরি করব না। এই, এত ফুটানটা কিসের আপনার? হ্যাঁ, ফুটানি আছে বলে তো ফুটানি করি, বাপ দাদার কি কম আছে নাকি? সাইডানের ওই ফুটানটার দাম নাই, বুঝছেন? রোজি, চাইলে কিন্তু তোমার দিমাগ ভাঙতে পারি, কিন্তু ছোট বোনের বান্ধবীর জন্য কিছু কইতেছি। আজিজ ভাই, জি জি আপা। কদিন আগে আব্বাজান যে জমিটা বেচছে সেটা কি কেতাব সরকার কিনছে নাকি একটু খোঁজ নিন তো। কখনো কেনে নাই, আমি খবর নিছি। ওই জমি যাতে কেতাব সরকার কিনতে না পারে সে ব্যবস্থা করেন। এখন কি এটা ঠেকান যাইবো? এই জমির মালিক তো এখন তাওই সাহেব না, যে কিনছে সেই এখন এই জমির মালিক। সে যার কাছে ইচ্ছা তার কাছে বেচতে পারে, এখন তো বাধা দেওয়া যাইবো না। একবার চেষ্টা করে দেখলে তো সমস্যা নাই, নাকি আছে? না, তা নাই। তাহলে দেখেন, আমি চাই না আব্বার জমি ওই কেতাব সরকার কিনুক। জি আপা। আচ্ছা আজিজ ভাই, জি। গ্রামে কে বিয়ে করতে পারত? করবে হয়তো কেউ, গ্রামে তোর মানুষের অভাব নাই। আরে কি হইছে? চিৎকার দিতেছস কেন? চিৎকার দিচ্ছি কি জন্য তুই সেটা বাধো না। তুমি বিয়ে করে ঘরের মধ্যে বউ তুলিছ, তুমি বাধো না। আমি কেন চিৎকার দিচ্ছি বাধো না। কোনো উল্টা পাল্টা কথা কবি না, একের থাপড়ায়া দাঁত ফালাই দিব। কিছু জানি তুমি আমার থাপড়াবা? তুমি বুড়ি বয়সে বিয়ে করে ঘর তুলছ, তো লজ্জা করে না? লজ্জা করে না? এই তোরে আমি চুপ থাকতে কইছি, একটা কথা কবি না, কইলে তোরে আমি একেবারে। কেন কইব না ভাই কথা? ভাই কি অন্য কোনো কথা কইছে? তুমি এই বুড়া বয়সে নাকি বিয়ে করছো? এমনি আমার বিয়ে হইতাছিল না, এখন তো আরো আমার দিকে কেউ তাকাইলো না। ও মা, কান্দো না মা, শোনা মা, আমার কথা শোনো। তোমার বিবাহ আমি দিব, আমি দিব। তুমি যাও, তুমি যাও, ঘরে যাও, মাথা ঠান্ডা করো। ঠান্ডা করবো? হ্যাঁ, মাথা ঠান্ডা করবো। আগে ওই ঘর থেকে নতুন বউ বাই করবো, তারপর আমি ঠান্ডা করবো। এই 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 শোন, মা খারাপ, মা খারাপ, মা আমার কথা শোন। তুই যদি ওই ঘরের মধ্যে ঢুকাস, তোর পায়ের নড়লি আমি ভাঙা দিব। কিসের নলি ভাঙবা? কিসের নলি ভাঙবা? তুমি কি মনে করছো
আমি ওরে মা বইলা মাইনা নিব? আমি জীবনে ওরে মা বইলা মাইনা নিব না। ওরে আমি ঘর থেকে বাইর করেই ছাড়বো। এই ওই এই ঘরেই থাকবো, কেউ ওরে বাইর করতে পারবি না, দরকার হয় তো করে বাইর করে দেবো। আরে ওই হলো রঙ্গুর বউ, তোর ছোট ভাই বউ। মিশা কথা কইতেছে আব্বা, তুই বিশ্বাস করিস না? নিজে বিয়ে করে রঙ্গুর নামে চালাতেছে যাতে আমরা তারে থাকতে দিই। এই! আবার চিল্লাস, একেবারে দিব কিন্তু। কিসে দিবা, কিসে দিবা? তুমি যে বিয়ে করতে তার প্রমাণ নিবা? আচ্ছা তুই আব্বা তো এটা দাড়ি ছিল না, দাড়ি ছিল সাদা কই? মুছটা সাদা ছিল না কই? চুলটা সাদা ছিল না কই? দেখবে কালো করতে, কালো করতে। এইসব দেখেও কি আমরা বুঝি না তুমি বিয়ে করছো? আরে এইটা হইলো তোর ছোট ভাইয়ের বউ, আমাকে রঙ্গুর বউ। মা মাথা ঠান্ডা রেখে একটু খুশি হ, খুশি হ, খুশি হ একটু। শোন, আমার কথা যদি না শোনস, দুইটার ঘাট দুটাই বাড়ি থেকে বাইর করে দিব। আমি তোমার নতুন বউরে এই ঘরে থাকতে দেব না, দেব না, দেব না। আরে মা, কেমনে বুঝাই, এটা আমার বউ না, তোর ছোট ভাইয়ের স্ত্রী, স্ত্রী। মাথা ঠান্ডা করে খুশি হ মা, খুশি হ, খুশি হ। আমার অনেক খুশি লাগতেছে, খুশিতে একেবারে নাচতে মন চাইতেছে। আমার বোনটা কান্দাছে তো, আর কান দেখে আমারও কান্দে রাখে। নাচবো আমরা, নাচবো তোমার বিয়েতে আমরা নাচবো। গ্রামে কেডা হঠাৎ করে বিয়ে করলো সাদেক? কেতাব সরকার আপা। কি কি কইতাছো? কেতাব সরকার? জি আপা, আসলে কেতাব সরকার মানুষজনরে বলছিল যে তার ছেলের জন্য বউ খুঁজতেছে। আসলে সে গোপনে নিজের জন্য খুঁজতেছিল, মাইয়া পছন্দ হয়ে গেছে গা, আর বিয়ে করে ফেলাইছে। কত বড় অসভ্য! এই সন্দেহ চতুরালিও করছিল, কিন্তু আমার তখন বিশ্বাস হয় নাই। অহন দেখতেছি তার অনুমানই তো ঠিক হয়েছে। আমার দাদা যান সবসময় একটা কথা কইতো, মানুষের হাতে টাকা আসলে সবার আগে নষ্ট হয় চরিত্র। জি আপা, একদম ঠিক কথা কইছেন। কি বিয়াইন কথাটা মুখ থেকে যায় না, বারবার মুখে চলে আসে না? আচ্ছা, এই বুইরারে মাইয়া দিল কেডা? এই বুইরা সম্পর্কে কোনো খোঁজ খবর নেয় নাই? মনে হয় গরিব ঘরের মাইয়া, টাকা দেখে বিয়ে দিছে। আমি আপনারে জিজ্ঞাসা করি নাই। আপা, আজিজ ভাই ঠিকই কথা কইছে, মনে হয় পাত্রী গরিব ঘরের, তাই ও বিয়া করতে পারছে। তবে আপা, আমাদের বড় হুজুরের কিন্তু একটা লাভ হয়ে গেল গা, বুঝছেন না? কেতাব সরকারের কাছে কেউ এখন সহসা বিচার নিয়ে যাইব না, আমাকে বড় হুজুরের কাছে বিচার নিয়ে আসবো। ঠিক বলছি না আপা? কেতাব সরকারের টাকা আছে, সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করতে পারবো। টাকা দিয়ে এক দুজনের মুখ বন্ধ করা যায়, সবার মুখ বন্ধ করা যায় না। জি, আপনি ঠিকই কইছেন। সাদেক, জি আপা। যাও, যায় খবর নাও, এই মাইয়াটা কই থেকে আসছে, কোন গ্রামের, পরিচয় কি, সব খবর নিবা। আর আব্বা, আপনি এগুলো কি কইতাছেন? আমরা দূরে দূরে ছিলাম, তাহলে আপনার ওষুধ তুলে খাওয়াইছে কে? ভাত রাইন্দা আপনারা খাওয়াইছে কে? এমনি এমনি খাওয়াইছো? তোমাকে আমি ডাইকা ডাইকা আনছি, তোমরা কেউ এমনি আসো নাই, এমনি আমার কাছে আসো নাই, ডাকতে হয়েছে, 14 বার ডাকতে হয়েছে। আমার পরিষ্কার কথা, ওরে আমি আমার সেবার জন্য আনছি, ও এই বাড়িতে থাকবে, ওর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না। যদি করো, 2 ভাই বোন রে আমি এই বাড়িতে বাড়ি করে দিব, আমার কথা পরিষ্কার।